পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োবিংশ খণ্ড। একদিন তোমাকে কাজ করিতে দেখিবই দেখিব। ময়মনসিংহ জেলান্তর্গত ধুরমুট নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কতকগুলি লোক আছে যাহারা স্বভাবে হয়তো সৎ ও আচরণে মধুর, কিন্তু কাজ করিবে না, অর্থাৎ তাহাদের দ্বারা কোনো কাজ করাইয়া নিতে পারিবে না। এক কথা 5 বার বলিলেও তাহারা না করিবে না, কিন্তু কাজে হাত কিছুতেই লাগাইবে না। বর্তমান ভারতবর্ষের অধিকাংশ লোকের ধাত এই রকমের। চেষ্টা করিয়া হদ্দ হইয়াছি, কিন্তু তবু কাজে লাগাইতে পারি নাই। তাহার একটি জাজল্যমান দৃষ্টান্ত কি তুমি নিজেই নহ? কি সুন্দর সুমিষ্ট তোমার স্বভাব, মুখে হাসি সর্বদাই লাগিয়া আছে, কাহারও নিন্দা চর্চায় তোমার মতি নাই, রুচি নাই, কুৎসিত বিষয়ে তোমার অনুরাগ বা আসক্তি নাই। কত রকমে তুমি একটি লোভনীয়, দর্শনীয়, আদরণীয় মানুষ, কিন্তু কাজ করিবে না। বলো, ইহা কি এক জ্বালাকর ব্যাপার নহে? তবু আমি রাগ করিতে পারি না, প্রত্যাশায় শুধু বসিয়া থাকি যে আমার পরমায়ু সুদীর্ঘ হইলে একদিন না একদিন তোমাকে কাজ করিতে দেখিবই দেখিব। সুতরাং আমি কথা বলা বন্ধ করিব না। সোনামুড়া, ত্রিপুরা রাজ্য, 11ই আষাঢ়, বৃহস্পতিবার, 1343, 25শে জুন 1936। শেষ রাত্রে উঠিয়া শ্রী শ্রী বাবামণি পত্র লিখিতেছেন। জয় গুরু।